আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আমরা জেনে নেব তোমাদের জন্য যারা পঞ্চায়েতের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বাংলা ব্যাকরণ থেকে এক কথায় প্রকাশের প্রথম পর্বটি। আজকে প্রথম পর্বে বেশ কিছু এক কথায় প্রকাশ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এর আগে যে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপলোড করেছি তোমাদের জন্য, তোমরা যারা মিস করে গেছো তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও আর অল টাইম আমার চ্যানেলের প্লেলিস্ট দেখতে থাকো। ওখানে কিন্তু সবসময় তোমরা নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। দেখো, প্রথমে আমরা এক কথায় প্রকাশের প্রথম প্রশ্নটা জেনে নেব। দেখো, ধর্মের দ্বারা অপরকে রঞ্জিত করেন যিনি, তাকে এক কথায় বলা হয় রাজা। নেক্সট, পুত নামক নরক থেকে ত্রাণ করে যে, তাকে বলা হয় পুত্র। সিংহের ঘাড়ে দীর্ঘ লোমরাজি, তাকে বলা হয় কেশর। যার পর নেই, তাকে এক কথায় বলা হয় যৎপরনাস্তি। নেক্সট, কলার সঙ্গে বর্তমান, তাকে বলা হয় সকল। যার দ্বারা নিত হয়, এক কথায় তাকে বলে নয়ন। লবণের ভাব, তাকে বলা হয় লাবণ্য বা লাবণী। শকুন্ত পাখির দ্বারা লালিত বা পালিত যে নারী, তাকে আমরা বলবো, দেখো, শকুন্তলা। তাহলে এটা আমি আবার বলছি, শকুন্ত পাখির দ্বারা লালিত বা পালিত যে নারী, তাকে বলা হয় এক কথায় শকুন্তলা। যিনি জ্ঞান ও সংসারের পাড়ে গমন করেছেন, তাকে বলা হয় ঋষি। পুনরায় বেঁচে উঠেছে যে, তাকে বলবো এক কথায় পুনরুজ্জীবিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এক কথায় প্রকাশ তোমাদের পরীক্ষায়। পায়ে হেঁটে ভ্রমণ করা, তাকে বলে পদব্রজ। খুব তাড়াতাড়ি যে সব দেশ ব্যাপ্ত করতে পারে, অশ্ব। দশম বর্ষ বা বয়স্কা কুমারী, সেই কন্যাকে বলা হয়, মানে তাকে বলা হয় কন্যা এক কথায়। পোষণের যোগ্য, পোষ্য। তট আছে যার, স্ত্রীলিঙ্গে বলা হবে তটিনী। অনায়াসে সাধিত হয় যা, অনায়াস সাধ্য। নিম্নদিকে অবতরণ করা, অবতরণ। নিম্নদিকে ত্বরণ করা, তাকে বলা হয় অবতরণ। আর ঊর্ধ্ব দিকে ত্বরণ করা যেটা, সেটা হচ্ছে ঊর্ধ্বতরণ। শিলা নির্মিত বা তৈরি খণ্ড অংশ, তাকে বলা হয় শিলাখণ্ড। নেক্সট, যা চলছে এমন, তাকে বলা হয় চলমান। প্রকৃষ্ট রূপে বাহিত হয় যা, তাকে এক কথায় বলে প্রবাহ। নাই কোনো পক্ষ যার, তাকে বলে নিরপেক্ষ। যা চলে না, নিশ্চল বা অচল। রোধের বিপরীত প্রতিরোধ। আখ্যানের বিপরীত যা, প্রত্যাখ্যান। সমানের ভাব সামান্য। মনের ভাব মানসিক, মানসিক। দেখো, শরীর সম্বন্ধীয় বা সম্পর্কীয় যা, তাকে বলে শারীরিক বা শারীর। দিনের ভাব, এক কথায় বলবো দীনতা বা দৈন্য। গোচরে নয় যা, অগোচরে। অবধানের সঙ্গে বর্তমান যা, সাবধান। কর্মে চারণ করে যে, কর্মচারী। যার দ্বারা জীবন ধারণ করা যায়, তাকে বলে জীবিকা। তর্কের সঙ্গে বর্তমান যা, তাকে বলা হয় সতর্ক। বিগত হয়েছে অর্থ যা, এক কথায় বলে ব্যর্থ। পালন করে যে, তাকে বলে পিতা। মূলের সঙ্গে বর্তমান যা, সমূল। নাই ফল যার, নিষ্ফল। বহন করে যে, বাহন। দেবতার ভাব, এক কথায় বলে দৈব। ক্ষমতা নেই যার, তাকে বলে অক্ষম। উপবাসে আছে যে, উপবাসী। গাড়ি চালায় যে, তাকে বলা হয় এক কথায় গাড়োয়ান। অবধানের সঙ্গে বর্তমান, সাবধান। নয় বা নেই সন্তোষ, তাকে বলবো অসন্তোষ। ইষ্টকে অতিক্রম না করে,
তাকে বলা হয় যথেষ্ট। বিগত অর্থ যা, ব্যর্থ। উচ্চ স্বরে হাস্য, তাকে এক কথায় বলে অট্টহাস্য। যে পটু নয়, তাকে বলবো অপটু। গড়ার কাজ, গড়ন। ক্ষুদ্র শাখা, এক কথায় বলা হয় প্রশাখা। সম নয়, তাকে বলবো আমরা বিষম। তাহলে বন্ধুরা, এক কথায় প্রকাশের প্রথম পর্বের ক্লাসটি আমি সমাপ্ত করছি। অবশ্যই নেক্সট পর্ব নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি উপস্থিত হব। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর অল টাইম আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো রাখো। তোমাদের সমস্ত দরকারি ভিডিওগুলি তোমরা প্লেলিস্টের ফোল্ডারে পেয়ে যাবে।